ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা सूरत यूसुफ बिदारी, हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी, ऐ दिले शादमान मा बलगल उला बिकमालिह कशफद्दुजा बिजमालिह हसनत जमीअ सालिह सल्लो अलैहि नसीमा जानिबे बत हो गुज़र कुन ज़हवे आलम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिह कशफद्दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु। मुहतरम सम्मानित मुसल्लियान इकराम, मुरब्बियान आज़म, पर्दार आড়াল থেকে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের মহামনিব, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি স্থান, আল্লাহর ঘর, জান্নাতের বাগান, এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহামনিবের দরবারে প্রাণ খুলে, কৃপণতা না করে, হৃদয়ের গভীর থেকে শরীরের সামান্য পরিমাণ রক্তবিন্দু থাকলে সেই রক্তবিন্দুর ফোঁটার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সারা পৃথিবীর জন্য রহমত যিনি হয়ে এসেছেন সেই নবীর প্রতি দুরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবাতে সূরা তাহা থেকে 55 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। যে আয়াতখানা শুনলেই আমাদের মনে হয় যেন মৃত ব্যক্তিকে দাফন করার কথা আমাদের স্মরণ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ তোমাদেরকে আমি মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নেব, ওই কবরেই তোমাদেরকে যেতে হবে। সেই কবরের জীবন শেষ করে তোমাদেরকে আবার কিয়ামতে, আখিরাতে আল্লাহ পাক আবার তোমাদেরকে উঠাবেন এবং
আল্লাহ পাকের কাছে আবার তোমাদেরকে ফিরিয়ে নেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আজকে যেই কবরের কথা আমাদের স্মরণ হয়, সেই কবর নিয়ে একটু আলোচনা করব। কবর শব্দটি আরবি শব্দ। এই কবরকে বলা হয় দুনিয়া এবং আখেরাতের স্টেশন। দুনিয়া এবং আখেরাতের মাঝখান যেখানে, যেমন ধরেন আপনি ট্রেনে করে আপনি লাকসাম থেকে ঢাকা যাবেন, মাঝখানে অনেকগুলো স্টেশন থাকে। তো স্টেশনগুলোতে আপনি কিছুক্ষণ দাঁড়ান, ট্রেনটা থামার পরে আপনাকে অনেক যাচাই বাছাই করে ট্রেনের টিটি আসে, আপনার টিকিট আছে কিনা, আপনি আসলে টিকিট কেটে ট্রেনে উঠেছেন কিনা যাচাই বাছাই করা হয়। করার পরে আপনাকে তারপরে গন্তব্যে পৌঁছানো হয়। যদি আপনার টিকিট না থাকে হয়তো আপনাকে নামিয়ে দেবে, আর না হয়তো ডাবল টাকা আদায় করে নেবে। ঠিক তেমন দেখেন, আপনি যদি বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার আগে এয়ারপোর্টে ইমিগ্রেশন একটা রুম আছে, যেখানে আপনাকে চেক করা হবে আপনার সাথে কোনো অবৈধ জিনিস আছে কিনা। আপনি যে বিদেশ যাচ্ছেন, বিদেশে যাওয়ার যাবতীয় সরঞ্জাম, ভিসা, পাসপোর্ট, এই সমস্ত জিনিস আপনার কাছে সঠিক তথ্য হিসাবে আছে কিনা, সব কিছু দেখার পরে যদি হয় যে আপনি ওকে, তাহলে আপনাকে প্লেনে দেবে, আর যদি না হয় আবার আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। দেখেন, ওই কবরটাও ঠিক একটা ইমিগ্রেশন রুমের মতো। আপনি এই দুনিয়ায় যাই করবেন, দুনিয়ার পর আপনাকে আখিরাতে যেতে হলে প্রথম যে জায়গা সেটাই হলো কবর। এটাকে বলা হয় বারজাখ। কবরকে বারজাখ বলা হয় কারণ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী স্থান এই কবর। তো এই কবর কাকে বলে? মৃত দেহ রাখার যেই জায়গা, সেই জায়গাকে বলা হয় কবর। এই কবর হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুইভাবে কবর খোঁড়া হয়। একটা হচ্ছে লাহাদ, অর্থাৎ বগলি কবর, যেটা শক্ত মাটিতে খোঁড়া হয় এবং পশ্চিম দিকে একটু বক্স করে লাশকে ভিতরে ঢুকানো হয়। আর আরেকটা হচ্ছে সিন্দুক কবর, যেটা নরম মাটির জন্য প্রযোজ্য, যেটা আমরা সচরাচর দেখি। আর কবরের গভীরতা কমপক্ষে নাভি পর্যন্ত হতে হবে, আরও বেশি হলে আরও ভালো। এবার আমরা জানলাম কবর কাকে বলে, কবর দুই প্রকার, আমরা এটা জানলাম। এবার আমরা সামনে যাব। দেখেন, এই পৃথিবী থেকে যত মানুষ মারা গেছে এবং যাবে, সবাই কোথায় যাবে? কবরে। তো নবীজি বলেন, একজন ব্যক্তি কিয়ামতের আগে যত মানুষ মারা গেছে, সবার লাস্টে যে লোকটা মারা যাবে, কথা বুঝছেন, সবার শেষে কিয়ামতের আগে যে লোকটা সর্বশেষ দুনিয়া ত্যাগ করে কবরে যাবে, ওই লোকটা কবরে 30,000 বছর থাকবে। কত হাজার বছর? 30,000 বছর। এবার দেখেন, নবীর যুগে যারা মারা গেছে তারা কত বছর থাকবে? যারা নূহ নবীর যুগে মারা গেছে, মূসা নবীর যুগে যারা মারা গেছে, এখন যারা মারা যাচ্ছে, তারা কত হাজার কোটি কোটি বছর ওই কবর থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে ওই কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে মানুষগুলো যখন তাকে কবরস্থ করার পরে আস্তে আস্তে করে সবাই ফিরে আসে, ওই কবরে যাওয়ার পরে কবরে দুইজন ফেরেশতা চলে আসে। তারা এসে প্রশ্ন করে, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর গোলাম, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা
ও আল্লাহর গোলাম, তোমার রব কে? এখানে তোমার দল কি, মত কি, এই সমস্ত কিছু জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে আপনার ন্যাশনালিটি, আপনার রব কে, এটা জিজ্ঞেস করা হবে। মার রব্বুকা। 2 নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নাবিয়ুকা, 3টা প্রশ্ন। 3 নম্বর, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন করার পরে আবার নবীজিকে কবরে এনে দেখাবেন। মা কুনতা তাকুলু হাযার রাজুল, এই পুরুষের ব্যাপারে তোমার ধারণা কি? লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, লোকটা জবাব দিবে 1 নম্বর প্রশ্নের জবাব, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রব কে? আল্লাহ। লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ইসলাম ধর্মের উপরে অনুসারী হয়, লোকটা যদি কালেমায় বিশ্বাস করে থাকে, তাহলে লোকটা 2 নম্বর প্রশ্নের জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর জবাব দিবে, যদি বলা হয় মা কুনতা তাকুলু হাযার রাজুল, এই পুরুষটাকে তুমি তাকে চেনো নাকি? ইমানদার ব্যক্তি নবীজিকে দেখার সাথে সাথে বলে ফেলবে, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উত্তর দিয়ে দেবে। উত্তর দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশ্নে পাশ করে ফেলেছে, আমার বান্দা দুনিয়ায় ভালো কাজ করে এসেছে, আমার বান্দারে জান্নাত থেকে বিছানা এনে দে। ফাফশিরুহু মিনাল জান্নাত ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাত থেকে পোশাক এনে গায়ে পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাত থেকে বিছানা এনে আমার বান্দাকে ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বান্দার ব্যাপারে বলবেন, বান্দাকে তুমি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে আমার বান্দার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমার বান্দা যেন জান্নাতের ঘ্রাণ পেয়ে, জান্নাতের সব সৌন্দর্য যেন এই দরজা দিয়ে যেন উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতা ঠিক আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে এই কাজটা করবে। করার পরে ফেরেশতা এবার লোকটাকে বলবেন, নাউম, নাউম, ঘুমিয়ে যাও। কানাউমুল উরুস, দুলামিয়া যেমন করে বাসর রাতে নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, তুমি তেমন করে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। তেমন করে ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি ঘুমিয়ে যাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। দেখেন, আর যে লোকটা ইমানদার হবে না, নামাজ পড়বে না, আল্লাহ পাককে বিশ্বাস করবে না, বেঈমান অবস্থায় মারা যাবে, ওই লোকটা কবরে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না। যদি বলা হয় মার রব্বুকা, সে বলবে হাইহাতা লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে, আমার প্রভুকে আমি জানি না। 2 নম্বর প্রশ্ন যখন করা হবে, বলবে হাইহাতা লা আদরি, আমার দিন কি, ধর্ম কি আমি জানি না। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, এই মহাপুরুষকে, বলবে আমি তারেও চিনি না। বাস, তার আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ঠিক যেমন করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে বলবেন, জান্নাতি বান্দারে
পোশাক পরাইয়া দাও, জান্নাত থেকে বিছানা এনে দাও, দরজা খুলে দাও। ওই জাহান্নামী বান্দাকেও বলবে, জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে পোশাক এনে পরাইয়া দাও, জাহান্নাম থেকে বিছানা এনে দাও তার কবরে, জাহান্নাম থেকে সুড়ঙ্গ তৈরি করে দাও তার কবরে, যেন সে জাহান্নামের কঠিন আযাব কবর থেকেই ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে কোরআন বোঝা লাগবে, ইসলাম মানা লাগবে, ইমানদার হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি ইমানদার না হয়ে কবরে যায়, যদি ইমানদার না হয়ে কবরে যায়, ওই কবরের মাটির দুপাশের চাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। যখন বেঈমান ব্যক্তি উত্তর দিতে পারবে না, কবরের দুই পাশের মাটি একসাথ হয়ে ব্যক্তিকে এমনভাবে চাপ দেবে, এক পাশের হাড়গুলো অন্য পাশের ভিতরে ঢুকে যাবে, প্লেটের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার ওই কবরে সবাই চিরকাল থাকবে, কিন্তু বলেন তো এই পৃথিবীতে মানুষ কি চিরকাল থাকতে পারবে? পারবে না। কিন্তু আমরা দুনিয়া ধরার জন্য ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যেই বান্দাটা আমার কাছে দুনিয়া চায়, দুনিয়ার সন্তান সন্ততি সম্পদ মাল চায়, আমি আল্লাহ পাক তারে দুনিয়া দিয়ে দেই। ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, কেউ যদি আমার কাছে আখিরাত চায়, ওই কবরের জগতে যদি ভালো চায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে কবরের জগতে তার জন্য ভালো জিনিস রেখে দেই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার যখন লোকটা ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, একটা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো কবর থেকে সব বের হতে থাকবে, কবর থেকে মানুষকে উঠানো হবে। যখন উঠানো হবে, আল্লাহ পাক কোরআন আল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, মানুষকে যখন উঠানো হবে, ইমানদার বান্দাকে যখন জাগানো হবে ঘুম থেকে, লোকটা বলবে, কে আমাকে কবর থেকে জাগালো? হায় রে, আমি তো আরামের ঘুম ঘুমাইছিলাম, একটু আগেই তো আমি ঘুমাইছিলাম, কে আমারে জাগালো? কবর থেকে কে রে আমারে জাগালো? কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকগুলা তখন বলবে, ইয়া ওয়াইলানা, হায়, কে আমাদেরকে কবর থেকে জাগালো? কত সুন্দর ঘুমাইছিলাম, কে আমারে ঘুম থেকে জাগালো? ঘুমটা কে নষ্ট করলো? আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন, হাদা মা ওয়াদার রহমান। এটা হচ্ছে রহমানের ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন। রাসূলরা দুনিয়ায় তোমাদেরকে যেই কথাগুলো বলেছে, আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা, হাশরের ময়দানের কথা, ফুলসিরাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, আজকে সব কথা আমি সত্য করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আয়াত পড়ছিলাম, মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক স্মরণ করায়া দিবেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটিতে আবার ফিরিয়ে নেব। ফিরিয়ে নিয়েছে তো? এবার যখন তৃতীয়বার জাগাবে,
মানুষ যখন প্রশ্ন করবে কে আমাকে জাগালো, 3 নম্বরে আল্লাহ পাক বলবেন এখন হচ্ছে সেই সময়। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার তোমাদেরকে কবর থেকে বের করেছি। আমার কোরআন সত্য ছিল, কথা বলেন ঠিক কিনা? কোরআন যা বলেছে একটু মিথ্যা নাই, একটু সন্দেহ নাই, নো ডাউট ইন দ্য হোলি কোরআন। কোরআনের ভিতরে একটাও মিথ্যা নাই, সব সত্য, সেদিন সব প্রমাণিত হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে দুনিয়ার মোহে আজ আমরা পড়ে আছি, দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়ার সম্পদ নিয়ে পড়ে আছি, কিন্তু আমার আখিরাত বরবাদ হয়ে যায়, আমার কোনো খোঁজ খবর নাই। দুনিয়া শব্দটা এসেছে আদনা থেকে। আদনা মানে হচ্ছে তুচ্ছ, একবারে কি তুচ্ছ বিষয়, যেটার কোনো দাম আল্লাহর কাছে নাই। একটা মাছির ডানার মূল্য আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার নাই। দুনিয়াটা আল্লাহ পাকের কাছে মাছির ডানার পরিমাণ মূল্য কি নাই, এত তুচ্ছ। এই জন্য বিখ্যাত মুহাদ্দিস ইবনে কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানিয়ুন। মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানিয়ুন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা ওয়াদিউন। মা মাযাফিদ দুনিয়া আহলামুন, যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে সেটা শুধুই স্বপ্ন। সেটা কি কত বড় কথা, সেটা শুধুই স্বপ্ন। যা চলে গেছে তা কি আর ফিরে আসবে? আসবে না। ওয়ামা বাকিয়া মিনহা আমানিয়ুন, আর যেই সময়টা বাকি আছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা। ফিউচারের কথা বলছে, ভবিষ্যতের কথা। আর অতীত এবং বর্তমানের মাঝখানে হচ্ছে প্রেজেন্ট, হাল মানে বর্তমান। এই বর্তমানের সময় আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। সময় পিছনেও চলে গেছে, সামনেও আকাঙ্ক্ষা আসবে কিনা তাও জানি না, হয়তো মারা যেতেও পারি। আর মাঝখানে আমাদের সময়গুলো তিল তিল করে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে ধরবে, তার ব্যাপারে ওই মুহাদ্দিস বলেন, ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুম মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা তো তেমন যে সে 2 হাতে পানি খামসায়া ধরেছে। এদিকে তাকান, 2 হাতে পানি খামসায়া ধরেছে, কিন্তু তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করেছে। আচ্ছা বলেন তো, কেউ যদি এইভাবে শক্ত করে ফুকুরে গিয়ে পানি ধরে আর যদি উপরের দিকে তোলে, হাতের মধ্যে পানি কতটুকুন থাকবে? থাকবে 1 ফোঁটাও থাকবে না, সব পড়ে যাবে। কবি বলছেন, যদি তুমি এই দুনিয়াকে এইভাবে করে ধরতে চাও, তারপরেও দুনিয়ার নাগাল তুমি পাবে না। দুনিয়া তোমাকে অবশ্যই একদিন না একদিন পর করে দেবে, 2টা লাথি মেরে তোমাকে বের করে দিবে। এই জন্য ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার দরকার আছে। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তা থাকবি পরে, শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান। কোন আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয়, স্বর্ণ ভরা একটা মাঠ যদি দেওয়া হয়, ওই আদম সন্তান দ্বিতীয় আরেকটা স্বর্ণ ভরা মাঠ চাইবে। দ্বিতীয় আরেকটা যদি দেওয়া হয়, ওই আদম সন্তান তৃতীয় নাম্বার স্বর্ণ ভরা মাঠ চাইবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়ামলাউ জাওফা ইবনে আদমা ইল্লাত তুরাব। আদম সন্তানের পেট কবরের 3 হাত মাটি ছাড়া ভরবে না। আরো চাই, আরো চাই, আরো গাড়ি, আরো বাড়ি, আরো টাকা, আরো সবকিছু আমি চাই, কিন্তু কবরের মাটি ছাড়া আমাদের পেট ভরবে না। শুধুই চাওয়া, শুধুই পাওয়া। এই চাওয়া পাওয়া থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে ব্যক্তি কোরআন আল কারীমকে তাদের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআন আল কারীমকে মেনে চলবে। অনেক মানুষ বলে কবরের সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই, অন্ধকার কবর। কিন্তু ভাই, রাসূলের হাদিস থেকে জানা যায় যে ব্যক্তি কোরআনকে মানবে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনকে যে ব্যক্তি মেনে চলবে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকের জন্য কোরআন কবরে গিয়ে সুপারিশ করবে। পড়েন সুবহানাল্লাহ। কবরে কোরআন সুপারিশ করবে। আসুন, কিভাবে সুপারিশ করবে? একটা ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন ফেরেশতা কবরে এসে যায়, ওই কোরআন, যে দুনিয়ায় কোরআনকে মানত, কোরআন হিফজ করেছে, মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী চলেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। যখন মাইয়িতকে কবরে রাখা হবে, কোরআন সাথে সাথে ওই মাইয়িতের মাথার কাছে চলে আসবে। কোথায় আসবে? মাথার কাছে এসে বসে যাবে, পাহারা দিতে থাকবে, পাহারা দিবে আর বলবে, আমার বন্ধু, আমি পাহারা দিচ্ছি, কেউ ডিস্টার্ব করতে আসবে না, খবরদার। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, আসার পরে বলবে, ওই কোরআন বন্ধুর পক্ষে সাক্ষ্য দিবে আর বলবে, মুনকার নাকির খবরদার, প্রশ্ন করো না, উখরুজ মিনাল কবর, কবর থেকে বের হয়ে যাও। ধমক দিবে। কি দিবে? ধমক দিবে। কাকে? ফেরেশতাকে। কে ধমক দিবে? কোরআন, আল্লাহর কোরআন ধমক দিবে, বের হ, উখরুজ, বের হ মিনাল কবর, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতা বলবে, কোরআন তুমি কে? আমাদেরকে ধমক দিচ্ছ? আমরা তো আল্লাহর পাঠানো ফেরেশতা। আমরা তাকে প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারে তাহলে আমরা আর কিছুই বলবো না, আমরা চলে যাব। উত্তর না দিতে পারলেও আমরা কি? চলে যাব। আমাদের কাজ শুধু 3টা প্রশ্ন। কোরআন বলে না 3টা কেন, 1টাও করতে পারবো না, কারণ সে আমার বন্ধু, সে আমার কি? বন্ধু। এবার ফেরেশতা কয় কোরআন, ফেরেশতা তো জানে না সে যে কোরআন। ফেরেশতা বলে, কে তুমি? তুমি এইভাবে আমাদেরকে আটকাচ্ছ, কে তুমি? কোরআন বলে, আগে বলো তোমরা কারা, তোমরা কেন এখানে এসেছো? ওই ফেরেশতারা বলে, আমরা আল্লাহ পাকের গোলামি করতে এসেছি, আল্লাহ যেটা বলেছে সেই অর্ডার আমরা পালন করার জন্য এসেছি। কোরআন বলবে, দেখো তোমরা হচ্ছে আল্লাহর চাকর ফেরেশতা,
আর আমি হলাম আল্লাহ পাকের জবানের কালাম, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আমি হলাম কোরআন। সুতরাং তোমরা হচ্ছে আল্লাহর চাকর, আমি হলাম কোরআন, আল্লাহর জবানের কালাম। আমার কথা শোনো, তাড়াতাড়ি বের হয়ে যাও। ধমক দিতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন আল কারীম যে ব্যক্তি পাঠ করবে, কোরআন অনুযায়ী চলবে, ওই কোরআন কিয়ামতের দিন ওই বান্দাকে হাতে ধরে নিয়ে যাবে। ওই বান্দাকে হাতে ধরে নিয়ে যাবে জাহান্নামের গেটের কাছে। জাহান্নামের রক্ষীরা, ফেরেশতারা ভয়ে, কোরআনের ভয়ে ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে নিতে চাইবে না। কোরআন এবার ফুলসিরাতের কাছে যাবে। যেই ফুলটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, একটু টেরপেটের হলেই সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। ওই ফুল পাড়ি দেওয়ার সময় কোরআনওয়ালা ব্যক্তির পাশে কোরআন চলে যাবে। কোরআন চলে যাবে। কোরআন বলবে, আমার বন্ধু জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত কোরআন এইভাবে তার বন্ধুর বিরুদ্ধে লড়াই করে চলবে। সুবহানাল্লাহ। তার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে বন্ধুকে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই কোরআন শুনতে রাজি আছি? আরেকটু জোরে বলেন। কোরআন মানতে রাজি আছি? কোরআন অনুযায়ী চলতে রাজি আছি? এই কোরআন দিয়ে জীবন সাজাতে রাজি আছি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায় আছে? সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি আল্লাহ পাক এমন একটা কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে পৃথিবীর মানুষের যত সমস্যা আছে, যত কিছু আছে, সব কিছুর সমাধান কোরআনে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক লাশ আছে যে লাশগুলোকে কবরে রাখার পরে পোকামাকড়ে খায় না, মাটি খায় না, মাটি চাপা দেয় না। এরকম নজির আছে না নাই? কিছুদিন আগে নেটে এলো একজন কোরআনের হাফেজ, 10 বছর পরে যখন তার কবরটা খোলা হলো, যে কোনো কারণে কবর ভেঙে গেছে অথবা খোলা হলো, দেখলো ওই লোকটার কাফনের কাপড় যেভাবে ছিল সেভাবে আছে। লোকটার একটুও সমস্যা কি হয়? একটা পোকাও ধরে নাই। আমি মনে করি এটা আল কোরআনের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাওয়ার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নিজের কবরকে নিজেই সাজাতে হবে। মৃত্যুর আগে আমাদেরকে কবরের সামান তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নবী হে আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মাউত, নিশ্চয়ই মৃত্যু অবশ্যই তোমাদেরকে মোলাকাত করবে। তোমরা যেখানেই থাকো না কেন সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল্লাহ, আইনামা তাকুনু ইউদরিকুমুল্লাহ। ও বান্দা, তুমি যেখানেই থাকো, যেতেই থাকো, মৃত্যু অবশ্যই তোমাকে খুঁজে বের করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি একটা কাচের ছোট্ট বাক্সের ভিতরে ঢুকে যাও, সীসা ডালা প্রাচীরের ভিতরেও যদি ঢুকে যাও, বলেন তো মৃত্যু সেখানে গিয়েও আমাদেরকে ধরতে পারবে কি পারবে না? সেখানে গিয়েও ধরবে। অনেক মানুষের সামনেও আপনার রুহু কখন নিয়ে যাবে মানুষ টের পায়? টেরও পায় না, সাথে সাথে নিয়ে যায়। 1 সেকেন্ডও লেট হবে না।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যখন সময় এসে যাবে, এক সেকেন্ড, এক মুহূর্ত পর্যন্ত লেট করা হবে না, এক মুহূর্ত পর্যন্ত আগেও জান কবজ করা হবে না। সঠিক টাইমে আমি আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে বান্দা তোমাকে আজরাইল ফেরেশতা গ্রেফতার করে ফেলবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সেই কথাই বলছেন বান্দারে কোরআনুল কারীমের ভিতরে, ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। সূরা আরাফের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ক্বালা ফীহা তাহইয়াউনা, বলুন তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবিত করেছি, ওয়া ফীহা তামুতুনা, তোমাদেরকে আবার আমি আল্লাহ পাক কবরে নিয়ে যাব, ওই কবর থেকে ওয়া মিনহা তুখরাজুন, তোমাদের সবাইকে আমি আল্লাহ পাক ওই কিয়ামতের দিন কবর থেকে বের করব। এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে? যারা বলেন নাই তাদের কি সন্দেহ আছে? তাহলে জোরে বলেন, সন্দেহ আছে? কিয়ামতের দিনের উপর সন্দেহ করা ঈমানের একটা অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার হচ্ছে বান্দাটা গায়বের প্রতি বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। 2 নম্বরে নামাজ কায়েম করবে। 3 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 4 নম্বরে কোরআনকে বিশ্বাস করবে। 5 নম্বরে কোরআনের আগে যত কিতাব এসেছে সব বিশ্বাস করবে। 6 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস যে ব্যক্তি করবে কোনো ডাউট ছাড়া, সন্দেহ ছাড়া, আল্লাহ পাক বলেন ওই লোককেই আমি ঈমানদার হিসেবে গণনা করি। সুবহানাল্লাহ। তো ওই দিনের ব্যাপারে এবার বলেন আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ করা যাবে না, কোনো ভুল নাই। নো ডাউট ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন এত কিছু বলার পরেও আমি আল্লাহ পাককে কেমনে অস্বীকার করো বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন কেমনে আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো রে বান্দা? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো দেহ ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, ফাআহইয়াকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে কবরে নিয়ে যাব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আবার তোমরা যেমন করে কিছুই ছিলে না, আবার আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। লা রাইবা ফি, সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আহারে সেই কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা।
আল্লাহ পাক বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, মনে হবে সব পাগল, সব মাজনুন, সব পাগল মনে হবে। কিন্তু আল্লাহ বললেন ওমা হুম বিসুকার, কিন্তু তারা পাগলও নয়, তারা নেশাগ্রস্ত নয়। আসলে তারা কিয়ামতের ভয়ঙ্কর নিদর্শন দেখে তাদের মাথা ঘুরছে, তারা ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে সেই দিন, ইজা উলকু ফিহা সামিউ লাহা, মানুষ জাহান্নামের আওয়াজ শুনতে পাবে, জাহান্নামের গর্জন শুনতে পাবে। শাহিকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, হুঙ্কার, ভয় দেখাতে থাকবে। এমন বিকট শব্দ হবে, মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে আর বলবে ইয়াকুল ইনসানু ইয়াউমা ইজিন আইনাল মাফার, হায় রে আজকে কোথায় পালাবো, আজকে পালানোর জায়গা কোথায়? দুনিয়ায় তো একটু অপরাধ করলে যদি পুলিশ তাড়া দেয় আমরা বিদেশে চলে যাই। কিছুদিন আগেও শরীফ হাদি নামে একজন ছাত্রকে গুলি করেছে, আপনারা শুনেছেন না? গুলি করে সে ময়মনসিংহের ভিতর দিয়ে ইন্ডিয়া চলে গেছে, ভারতে পালিয়ে গেছে। সে মনে করছে আমি তো পালিয়ে চলে আসছি, আমাকে তো আর ধরতে পারবে না। কিন্তু বলেন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না? খাবে না। আমরা যতই অন্যায় করি, যতই পালায়ন করি, কিয়ামতের মাঠে পালায়ন করার জায়গা। আল্লাহ পাক বললেন কাল্লা লা ওয়াজার, না আজকে কোনো পালানোর জায়গা নাই। দুনিয়ায় মানুষ গুলি করে তুমি অন্য দেশে পালিয়ে যাও। কাল্লা লা ওয়াজার, আজকের দিনে কোথাও পালানোর জায়গা নাই, কোথাও ভাগবার জায়গা নাই। শুধুমাত্র একটি জায়গায় তোমাদের জায়গা হবে, একটি জায়গায় যেতে হবে, সেটা হবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। শুধুমাত্র তোমার রবের আশ্রয় থাকবে, রবের কাছে ছাড়া কোথাও পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। এজন্য ভাইয়েরা, আজকে আমরা যেই কবরের কথা শুনলাম, ওই কবরে অনেক মানুষ অক্ষত অবস্থায় থাকবে, তাদের কাফনও নষ্ট হবে না। আবার অনেক মানুষ হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, যাবে না? সব নষ্ট হয়ে যাবে। তো মানুষ প্রশ্ন করতে পারে যে আল্লাহ তো বললেন কিয়ামতের মাঠে মানুষকে জিন্দা করবেন, এখন যারা হাড্ডি গুড্ডি হয়ে নষ্ট হয়ে গেছে, পোকামাকড়ে খেয়ে ফেলছে, তাদেরকে কেমনে জিন্দা করবে? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে সেই জবাব দিয়ে দিলেন, বান্দারে তোমার টেনশন করার দরকার নাই, কেমনে আমি আল্লাহ পাক জিন্দা করব। বান্দা শোনো, কোন কাফের যদি প্রশ্ন করে, বেঈমান যদি প্রশ্ন করে, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ পাককে যদি কোনো কাফের বেঈমান প্রশ্ন করে, রব্বুল আলামিন কেমনে ওই কবর থেকে মানুষদেরকে জিন্দা করবে? একটা মানুষের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে কেমনে আবার জিন্দা করবে? এটা তো মাথায় ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে নবী হে আপনি শোনায়া দিন, ওই কাফেরদেরকে আপনি শোনায়া দিন, কাফেরদেরকে শোনায়া দিন, যদি তারা কবরবাসীরা যদি মরে পচে গলে যদি পাথর হয়ে যায় আর যদি লোহাও হয়ে যায়, যদি তাদের কোনো চিহ্ন খুঁজে না পাওয়া যায়, তারপরেও আমি আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে ছাড়ব। কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটা কোরআনের আয়াত। আপনি যদি বলেন প্রমাণ দেখান, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত।
কারণ কোরআন শতভাগ সত্য। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন এসেছে। একটা মিথ্যা, একটা বানোয়াট কাহিনী কোরআনে আছে, কেউ প্রমাণ করতে পারে নাই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ করতে পারেন আমাকে এসে বলবেন, ইনশাআল্লাহ এটার জবাব দেওয়া হবে। আপনারা কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কেউ এই কোরআন নিয়ে প্রশ্ন তুললে সাথে সাথে বলবেন, খবরদার, এই কোরআনে একটাও ভুল নাই। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জীবনকে সুন্দর করে কবরকে সাজানোর তৌফিক দান করুন। আমরা বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু